মুসলমান বন্ধুরা আমার, এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তারা যারা জমিনের মধ্যে চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, অর্থাৎ অহংকার মুক্ত অবস্থায় চলে। কারণ মুসলমান বন্ধুরা আমার, অহংকারকে আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকার এটি মারাত্মক একটি গুনাহ। পয়গম্বরে আরবি বলেন, কারো দিলের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও মুসলমান, অহংকার হচ্ছে তিন প্রকার। তাসাউফের ভাষায় অহংকার তিন প্রকার। একটি হচ্ছে অহংকারের বীজ, আরেকটি হচ্ছে অহংকারের গাছ, আরেকটি হচ্ছে অহংকারের ফসল। এই তিন প্রকারের বন্ধুরা আমার, অহংকারের তিন প্রকার শব্দ আপনাদের কাছে পেশ করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের দিলের ভিতরে কার দিলে কোন ধরনের অহংকার আছে। অহংকারের বীজ কোনটাকে বলা হয় বন্ধুরা আমার? মনে মনে সে অনেক বড় আলিম, মনে মনে অনেক বড় নেতা, মনে মনে অনেক বেশি টাকার মালিক, মনে মনে সে অনেক বড় নামাজি, মনে মনে সে অনেক বড় হাজি, মনে মনে সে অনেক বড় গাজী, মনে মনে সে অনেক বড় দানবীর। এই মনে মনে তার ভিতরে অনেক ভাব, এই ভাবটা সে বাহিরে প্রকাশ করে না, ভিতরেই বন্ধুরা আমার রয়ে গেছে। এটাকে বলা হয় অহংকারের বীজ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখি, সে মনে মনে অনেক ভাব, এটা কি বাহিরে না ভিতরে? আরো জোরে কন। এটা কিন্তু এখনো পর্যন্ত সে প্রকাশ করে নাই। ভিতরে ভিতরে হ্যাঁ অনেক কিছু আছে না নাই আমাদের সমাজে? আছে না নাই? ভিতরে ভিতরে সে অনেক বড় আলিম, ভিতরে ভিতরে সে অনেক বড় নামাজি। দেখবেন অনেক মুসল্লিরা আছে মসজিদের মধ্যে, যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা বন্ধুরা আমার নামাজ পড়তে চলে যায়, অনেক মুরব্বীরা আছে, ছোট্ট বাচ্চারা তো দুষ্টামি করবেই, কারণ ওরা ছোট, ওরা বুঝে না। মসজিদে গেছে বন্ধুরা আমার, দুষ্টামি করতেছে। এক পর্যায়ে ওই মুরব্বী চাচা ডাক দেয়া কয়, এই তুই মসজিদে আইসা দুষ্টামি করস, তোর বাপরে কোনোদিন দেখি নাই মসজিদে আইতে। তোর এখন ঠিক কিনা? তোর বাপরে কোনোদিন দেখছি না মসজিদে আইতে, আর তুই বুঝি মসজিদে আই এখন উল্টা পাল্টা করতা সস্তরে। কেডা কইছে মসজিদে আইবা লাগিয়া? তোরে বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে বন্ধুরা আমার। ওই যে মনে মনে ভাব, এটি হচ্ছে অহংকারের বীজ। আর এই মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করা, এটি হচ্ছে অহংকারের গাছ। বলে আমার যেই টাকা আছে এলাকার মধ্যে কারো এই টাকা নাই, আমার যে ক্ষমতা আছে এলাকার মধ্যে কারো এই ক্ষমতা নাই, আমি যত বড় আলিম আর কেউ এত বড় আলিম না। বলেন ঠিক কিনা? আমার যে পাওয়ার, আমার মতো পাওয়ারওয়ালা আরেকজন ব্যক্তি নাই। এই যে মনে মনে ভাব প্রকাশ করছে, এটা হচ্ছে অহংকারের গাছ। এটার নাম কি যুবক ভাই? এটার নাম কি? অহংকারের গাছ। যুবকরা কথা কইও, কারণ আমিও যুবক, তোমরাও যুবক, মুরব্বী কম। বলেন ঠিক কিনা? অহংকারের গাছ। আর এই অহংকার বশত টাকার গরমে, ক্ষমতার গরমে অনেকেই অন্যের সাথে বন্ধুরা আমার মারামারি করে, অন্যকে খুন করে বসে। এটি হচ্ছে অহংকারের ফসল। টাকার গরমে কয় ইসলামের বিরুদ্ধে কথা বলে, টাকার গরমে বন্ধুরা আমার টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে, কয় মোল্লাদের হাত ভেঙ্গি দিব, মোল্লাদের ঘাড় মটকাইয়া দিব। এরকম ঠিক কিনা? এইগুলো হচ্ছে অহংকারের ফসল। এ কারণে অহংকার হচ্ছে তিন প্রকার: অহংকারের বীজ, অহংকারের গাছ, অহংকারের ফসল। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মা কানা
ফি কলবিহি মিথকাল যাররাতিন মিন কিবর, কারো দিলের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল যে যাররার কথা বলছেন, অর্থাৎ কারো দিলের ভিতরে যদি অহংকারের বীজ থাকে, এই বীজটাকে বলা হয় হাদিসের ভাষায় যাররা। এই যাররা পরিমাণ কারো দিলের ভিতরে যদি অহংকার থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এ কারণে দিলের ভিতরে অহংকার রাখা যাবে না। অনেক যুবকরা জমিন দিয়ে হাঁটে, অহংকার করে করে হাঁটে, এমনভাবে হাঁটে তার পায়জামা, তার লুঙ্গি, তার প্যান্ট এইগুলো টাকনুর নিচে থাকে, ঠিক কিনা? আর কি ভাব, বুক ফুলায় ফুলায় হাঁটে। এইগুলো এইভাবে হাঁটা নিষেধ করেছেন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন।